নতুন বছর সবার কেমন কাটছে জানাবে। একদম পিছনে পিছনে কেটা দেখা যাচ্ছে না তো। আরে চলো, জুতো পরবে, ব্যাগটা রেখে দাও। মারলে কিন্তু আর নিয়ে আসবো না। বলুন যাই, সন্ধ্যাটা দিয়ে আসবো। দেখতে দেখতে 2024 সাল শেষ, নতুন বছর দরজায় এসে কড়া নাড়ছে। আর এই সময় আপনার সকল পরিচিতকে শুভেচ্ছা জানানো কিন্তু মাস্ট। তবে সবার ভিড়ে নিজের ভালোবাসার মানুষটা যেন বাদ না পড়ে। তাই সবাইকে আমি আরও একবার জানাই হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, আমি শান্তি। আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর অল নোটিফিকেশান অন করে রাখবেন। হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই। নতুন বছরের নতুন দিন সবার ভালো কাটবে। আরে চলো, জুতো পরবে, ব্যাগটা রেখে দাও। এই পূজা, আসো আসো। হাই। এই সিটে বসা নিয়ে কি মারপিট হচ্ছে? কি আছে ওগুলা? আরে কিছু নাই, পরিষ্কার। হাই। এই একদম পিছনে পিছনে কেটা দেখা যাচ্ছে না তো। আমি আছি। আর অনুরাগ আছে। ওকে মারো, ওকে মারো। বছরের প্রথম দিন ঠাকুরের দর্শন করে ঠাকুরকে পুজো জানিয়ে তারপর আমরা আমাদের দিনটি শুরু করব। তাই আমরা চলেছি উড়িষ্যার বাংরিপোষি মা দার্শিনী দেবীর মন্দির। সময় চলে তার আপন গতিতে, সে কারোর জন্য থেমে থাকে না। বছরের বিদায় বেলা, সারা বিশ্ব 2024কে গুড বাই জানাতে প্রস্তুত। তবে নতুন বছরের সূচনার এই শুভ মুহূর্তে বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনেদের ভিড়ে ভালোবাসার মানুষটি যেন বাদ না পড়ে। সবার থেকে আলাদা করে তাকেও জানান নববর্ষের শুভেচ্ছা। তাই প্রিয় মানুষটিকে জানানো উচিত এই বছর যাই আসুক না কেন সেটা হাসি মুখে মুখোমুখি হব। আমরা সংসার করতে করতে সংসারে এতটাই প্রবেশ করে ফেলি, এতটাই সংসারের সাথে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলি যে ভালোবাসার মানুষটি বা যার হাতটি ধরে আমরা এসেছি, কোথাও যেন তার সাথে আর সময়টা সেইভাবে কাটানো হয় না। কখনো কখনো কিন্তু নিজেদের সম্পর্কটাকে আরও ভালো করে জানার জন্য একটু সময় দেওয়াটা খুবই দরকার নেই তেমনভাবে কোনো আলাদা করে টাইম কাটানোর, কিন্তু ছোট ছোট জিনিসের মধ্যেই না একটুখানি সময় বার করে নিতে হয়। আর দেখুন, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তবে আমার কোনো দিন আগে এই মন্দিরে আসা হয়নি। অনেকবার শুনেছি মন্দিরটা নাকি খুব জাগ্রত। আজ এসেছি, খুব ভালো লাগছে। আশেপাশের জায়গাটা ভারী কিন্তু সুন্দর। দেখুন কত লোক কত মানত করেছে, আর কত লোকের মানত পূর্ণ হয়েছে। মায়ের একটু দর্শন করা যাক। আমরা অবশ্য একটু মায়ের কাছে পুজো দিয়েছি মেয়ের নামে। কত লোক, মন্দিরে কিন্তু ভালোই ভিড় হয়েছে। অনেক অনেক জায়গা থেকে মানুষ এসেছে, আর আশেপাশের এলাকার মানুষ তো আছেই, সেটা বাদই দিলাম।
মায়ের মূর্তি দর্শন করুন। দাদা পার্সে কি কি আছে? লিপস্টিক আপনার? আসলে এই 2-4টে মাস একটু ঘোরাঘুরি হবে, তারপরে প্রচণ্ড গরমের জন্য আর বাড়ি থেকে না তেমনভাবে কোথাও বেরোনো হয় না। হয়তো ঘুরতে গেলে সেই শীতের দেশ। আর এটা না মন্দিরের পেছনের দিকটা। চলুন একটু একটু করে এগিয়ে যাই। তবে চাইলে হয়তো অন্য জায়গায় যেতে পারতাম, কিন্তু সেই লোকালয় আর সেই হইচই, তো সেই জন্য না আমরা সবাই ঠিক করলাম যে একটুখানি অন্যরকমভাবে ঘুরবো। অবশ্য আমাদের একটা অন্যরকম প্ল্যান ছিল। আমাদের প্ল্যান ছিল যে একটা পার্কে যাওয়া হবে, সেখানে গিয়ে পিকনিক করা হবে, মানে রান্না বান্না করা হবে আর খাওয়া হবে, সাথে একটু ঘোরাঘুরি। তো তারপর সেই প্ল্যানটা ক্যান্সেল হলো। ক্যান্সেল হওয়ার পরে আবার একটা নতুন করে প্ল্যান করা হলো যে এই মন্দিরে যাব আর বাইরেই হোটেল থেকে খেয়ে নেব, রান্নাবান্নার আর ঝামেলা করব না। তবে এই মন্দিরে প্রচণ্ড বাঁদর, এত বাঁদর আশেপাশে দেখুন বসে আছে, আমার তো রীতিমতো ভয়ও লাগছে। দেখছে, পালিয়ে চলুন। আরো দেখছে। বাঁদরে আর যাই নিয়ে যাক, আমার মোবাইলটা যেন ছেড়ে দিয়ে যায়, কারণ মোবাইল ছাড়া আমি এখন পুরোই অন্ধ। তো অনুরাগকে মারলি কেন? মারলে কিন্তু আর নিয়ে আসবো না। লাঠিটা ফেল। অপূর্ব তো ওর থেকে লম্বাই বেশি বড় একটা লাঠি নিয়ে নিয়েছে। আর বেশিক্ষণ এখানে থাকবো না, তো এবার আমরা গাড়িতে উঠবো আর কি। তো সেই জন্য কয়েকটা ফটো আমরা সবাই মিলে একটু তুলে নিলাম, এরপর যাব সামনের দিকে এগিয়ে। নতুন বছর সবার কেমন কাটছে জানাবে। আমরা বছরের শুরুটা করলাম মন্দিরে পুজো দিয়ে। দেখা যাক এরপর কোথায় যাই। তবে খুব খিদে পাচ্ছে, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এখন ঘোরা হয়ে গেছে, এখন আমরা ব্যাক করছি। ভিউটা কিন্তু দারুণ, খুব সুন্দর। তবে এখানে প্রচুর পরিমাণে বাঁদর। ও আচ্ছা আচ্ছা, এই যে গুহাটা দেখা যাচ্ছে, এখান থেকে নাকি দেশ বিদেশ পার করা যায়, তার মানে বর্ডার, তাই তো? এই চলো আমরা আগে যাই এই গুহাটা দিয়ে। তোমরা কোথায় যেতে চাও আমাকে বলো। এবার আমরা এখানে প্রণাম করে আর গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়ে যাব। আর আসার সময় আমরা লাঞ্চ করব বলেই ঠিক করেছিলাম, আগের থেকেই এটা প্ল্যান ছিল। তো সেই মতোই আমরা চলে গেলাম হোটেল অনিতাতে। খুব সুন্দর। আগে অবশ্য আমার এই হোটেলটা তো আসা হয়নি, আমরা আরও অন্যান্য দিকের হোটেলগুলোতে খেয়েছি, কিন্তু এটাতে আমার আসা হয়নি। তো যাই হোক, নতুন বছরে সব কিছুই নতুনভাবে আবার শুরু করা হচ্ছে। দেখুন ভীষণ বড় একটা এলাকা নিয়ে বলতে পারেন যে রেস্টুরেন্টটা করা হয়েছে। অবশ্য শুধু রেস্টুরেন্ট বলবো না, এখানে কিন্তু থাকারও সুব্যবস্থা আছে। আর এত সুন্দর ফুলগুলো লাগিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। সাথে একটা জলের ফোয়ারা আছে, এটা রাতের জন্যই বিশেষ করে। এখন তো দিনের বেলা, ওই জন্য আর এখানে জলের ফোয়ারাটা স্টার্ট করা হয়নি। তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। হোটেল অনিতা কিন্তু খাবার সার্ভিসটাও ভীষণ সুন্দর, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। নেক্সট টাইম আমি আবার যাব। হোটেল অনিতা কিন্তু 24x7 সব সময়
খোলা আছে আর সব সময় সার্ভিস দিচ্ছে, দিনেও আছে রাতেও আছে। আর এই যে এই দিকটা বিশেষ করে বার্থডে পার্টি আর অ্যানিভার্সারি এইসবের জন্য বুক করা হয়। আর এখানটা ফ্যামিলি রেস্টুরেন্ট, মানে ফ্যামিলি সবাই একসাথে বসে অনেকগুলো সিট একসাথে করেও খাওয়া যাবে, বসে একসাথে লাঞ্চ করার একটা ব্যাপার থাকে আর কি, সেটা খুব ভালো লাগে। কিন্তু সেখানে না পুরো ফুল, যেহেতু আজ 1 জানুয়ারি প্রচুর ভিড় ছিল, তো আমরা এইখানটাতেই বসে গেলাম। আমরা কয়েকজন এই দিকটায় বসেছি আর ওই দিকে ছেলেরা বসেছে, মানে আমাদের যারা হাজব্যান্ডরা সবাই গিয়েছিলেন, তো সবাই ওই দিকটা বসেছে আর আমরা এখানে সবাই বাচ্চাগুলোকে নিয়ে বসেছি। সর্দিটা লাগুক, তারপরে এই যে এই আনন্দটা বের করবো। তারা আইসক্রিমও খাবো। দাঁতগুলো একদম বার করবি না, একদম মাংকি লাগছে, মাংকি। আমরা আজ লাঞ্চে নিয়েছিলাম প্রথমেই পাঁপড়, সেই পাঁপড়টাতে স্যালাড দিয়ে সুন্দর করে দিয়েছিল, আর তারপরে চিলি চিকেন, বাটার নান, আর নেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, আর সবার শেষে নিলাম মশালা কোলা। মশালা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু দারুণ লেগেছে খেতে। চলুন, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা একটু বাইরের দিকে যাই। এই জবাটা না ল্যাভেন্ডার কালার, খুব সুন্দর কালারটা, আমার মোবাইলে এতটা ভালো আসছে না। আর এটা হচ্ছে মার্জেন্টা কালার, যেটা হয় সেই কালারের জবা ফুল। আর এইদিকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে, বাসন্তী কালার আর তার সাথে আছে রেড কালার, ওফ অপূর্ব সুন্দর। আর পেছনের দিকে কিন্তু আবার ডার্ক হলুদ আর লাল ছিল ভেতরে, মানে সেই রকম জবা ফুল। আমার না ভীষণ সুন্দর লেগেছে। আর এই গাঁদা গাছগুলো দেখেছেন, গাঁদা ফুলগুলো এত বড় বড় ফুটেছে, কি বলবো, খুব সুন্দর লাগলো। হ্যালো সবাইকে, আমি এখন সন্ধ্যা দিতে যাব, একটু ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে 6:10। আর আমি এসেই আগে ছাদে গেছি, জামা কাপড়গুলো এনেছি। এই যে এতগুলো জামা কাপড় আমার কেচে মিলে তারপর গেছিলাম, জামা কাপড়গুলো নিয়ে এসেছি, তারপরে একটু ফ্রেশ হয়ে আর এখন যাব সন্ধ্যা দিতে। আর আমার এতটাই ঠান্ডা লেগেছে, এই চোখটা এখনও পর্যন্ত ফোলা আছে, মানে ওষুধ খাচ্ছি কিন্তু ফোলা ভাবটা যাচ্ছে না, ব্যথাও একটু দেখছি করছে। আসলে রোজই প্রায় ঘুরতে বেরিয়ে যাচ্ছি, ভোর ভোর স্নানও হচ্ছে, এমনিতেই আমি সকাল সকাল স্নান করি, কিন্তু বাইরের হাওয়াটা লাগছে, গাড়িতে যাচ্ছি আসছি, সেই জন্য হয়তো ঠান্ডাটা ঠিক হচ্ছে না। আর আপনারা তো দেখলেন আজকে সারাদিনে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, কাদের সাথে গেছিলাম। তো এখন রাত্রেবেলা একটু দেশি মুরগির ঝোল হবে আর রুটি আর বাটার নান দুটো নিয়ে আসা হবে আর কি, বাবা আর মায়ের জন্য। যেহেতু বাবা শরীরটা ভালো নেই, বাবা মা গেছিলেন সম্মিলনী, তো বাবা মা প্রায় 8 দিন পর বাড়ি ফিরেছেন, তো বাবার শরীরটা ভালো নেই, মা খাবার, আমরা আর কিছু খাবো না, রুটি সিম্পল খাবো। ওর পাপা আসবে, পাপাই মাংসটা আজকে রান্না করবে। আমি বলেছি আমার আর শরীরটা ভালো লাগছে না, তো পাপা বললো করে দেবে। এখন চলুন আমি যাই, সন্ধ্যা দিয়ে আসবো। আর এগেইন সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যাই সন্ধ্যাটা দিয়ে আসবো। আজ কিন্তু আমরা সব ফ্রেন্ডরা মিলে গেছিলাম, আমরাও ফ্রেন্ড, আবার ওই যে ছোট বাচ্চাগুলো ছিল ওরাও আবার ফ্রেন্ড। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। বাই।